ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি, শান্তি অথবা ট্র্যাজেডি। ২২ জুন ২০২৫। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় যোগ দিয়ে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্ফাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সাফল্য দাবি করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় শান্তি অথবা ট্র্যাজেডির পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প বলেছেন, হামলা অত্যন্ত সফল হয়েছে এবং ইরানের প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, আরও অনেক লক্ষ্য বাকি আছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন যে আমেরিকা ইসরায়েলের বিমান হামলায় যোগ দিয়ে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি এর পরিণতির ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সাহসিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবং বলেছেন, ইসরায়েল ও আমেরিকা সম্পূর্ণ সমন্বয়ের সাথে কাজ করেছে। এই হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি নজরদারি সংস্থা জানিয়েছে যে ইরানি পরমাণু কেন্দ্রগুলির আশেপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি। সংঘাতের ক্যাজুয়ালিটি ফিগার্স অনুযায়ী ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরানে ৪০০ জনেরও বেশি নিহত এবং অন্তত ৩,০৫৬ জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবিধানিক বিতর্ক। ইরানের ওপর মার্কিন হামলার আগে দুই প্রধান দলের আইন প্রণেতারা দাবি জানিয়েছিলেন যে ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের পূর্বানুমতি নিতে হবে। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট উদ্দেশ্যে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতা একমাত্র কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে এই হামলা চালানোয় সমালোচকরা তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। সেনেটর ক্রিস্টোফার ভ্যান হলেন জুনিয়র একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বলেছিলেন তিনি যুদ্ধ শেষ করবেন, এখন তিনি আমেরিকাকে একটি যুদ্ধে টেনে এনেছেন। তিনি আরও বলেন, তার কাজ আমাদের সংবিধানের স্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে শুধুমাত্র কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার ক্ষমতা আছে, তিনি তা অবজ্ঞা করেছেন।